गुड मर्निंग एवरीवन আমি অর্পিতা অর্পিশ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার 20 তারিখ। এখন আমরা হচ্ছে এখান থেকে বেরোবো, ডিমাপুর চলে যাচ্ছি। তো এখন বাজে 7:45, রাইট টাইম হচ্ছে 7:30 না 8টায় জানবে ট্রেন। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে মানে কি আর বলবো, কোনো বিছানাটা গুছিয়ে রেখেছি, পরে মা ঠিকঠাক করবে। ব্যাগপত্র সব লাগেজপত্র সব নিয়ে গেছে গাড়িতে। এই হাতেরগুলোই আর কি আছে, বাবানের জন্য একটা, আমার হাতের, বাবানের বাবার, তিনজনের তিনটে। তো এত সকালবেলা তো খাওয়া যায় না, ওই একটু বাসি মুখে বেরোতে নেই, তাই আর কি মুখে দুমুঠো ভাত দিলাম। আর সব টিফিন সব নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। মন তো খারাপ হবেই, কী আর করা যাবে। তো থাকলে তো আর হবে না, যেতেই হবে, বাবানের স্কুলও শুরু হয়ে গেছে। বাবান ওই দেখ স্টেশন সামনে চলে। বাবান ব্যাগ নিয়ে আসো। চমচম খাবে তুমি? চমচম কেন খাবে না? আমরা পানি গাও, একটু গাও, একটু গাও, একটু গাও, একটু গাও। তুমি যাবে? তুমি যাবে? যাও, তুমি যেতে পারো, যাও। এটা কি আছে নাকি বাবাদের ব্যাগে? আমরা এখন ঘুমাবো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ভাত টাত খাইনি, ওই আর কি ব্রেকফাস্ট করা হয়েছে সকালের, এটা সেটা মোটামুটি খেয়েছি। এখন একটু রেস্ট করব। অনেক সকালবেলা উঠেছি না, ঘুম পেয়ে গেছে খুব। ছোটোকেও ঘুম পাড়াবো, ছোটো পাখি তো 5:30টায় উঠে গেছে আজকে। ব্যাপে ব্যাপে, আরে এত দুষ্টুমি বলে, এত দুষ্টুমি বলে। বাবা ঘুমাও একটু, শোনা একটু ঘুমাও। বরবাটা রোড ঢুকলাম এখন, একটা ঘুম দিয়ে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। যে সবাই উঠে গেছে। ভাত টাত তো সব বাড়ি থেকেই নিয়ে এসেছি। এটা কি খাও? বাবান বাইরের দিকে হাত দিবি না। একটু রোদ লাগবে।
যাবে। চল চল নাম নিচে নাম না। ভয় লাগে? বলে আমরাও কদিন পরে আসবো ছুটি দিলে। আমাদের এইখান থেকে উঠলাম। ব্যাগপত্র সব কিছু নিয়ে এটা রেডি হলাম। এখন ডিমাপুরে নামবো। আর 10 মিনিট 15 মিনিটের মতো লাগবে। বাচ্চারা খুব ব্যস্ত খেলায়। হ্যাঁ অন্য লোকের। আরে ওইদিকে তো ছোট। আমরা চলে যাচ্ছি ডিমাপুর। ডিমাপুর চলে যাচ্ছি। বলে নিব তো আজ এখানে নামবো তখন ভালো জায়গাতেই দাঁড় করাবে না গো, সুবিধাই হবে আমাদের। ছোটকে ভাতই খাওয়া দিব। তো আমরা এসে পৌঁছেছি হচ্ছে 9:30 একটু আগে আগে। এখানে যে বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়েছে এই ঘরটা। আর মোটামুটি সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই দেখো অনেক জামা কাপড় এখানে বর্তমানে জমে আছে। এখানে তো হাঁপও নেই, আরও অনেক জামা কাপড় জমবে। সেই ব্যাগে আছে কত। এই ঘরের বেড কভারটা আমি চেঞ্জ করিনি, কেননা রাতে এই ঘরটা এখন তো দরকার নেই, ওই ঘরেই থাকবো। গোপালকেই তো সেবা দিয়ে দিলাম। গোপালের সিংহাসনে বসাইনি, কালকে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে তারপর গোপালকে সিংহাসনে বসাবো। গোপালকে এই বাইরে এখানে একটু খাবার দিয়ে দিলাম। তো এদিকে আমি রান্না বান্না করিনি, পাশের ঘরের দিদিকে ফোন করে দিয়েছিলাম রান্না করার জন্য। জানি এসে অনেক কাজ করতে হবে, তারপর বাবানের তো কালকে সকালে স্কুল, সব কিছু আমাকে রেডি করে রাখতে হবে, স্কুলে পাঠাতে হবে ওকে, নতুন ক্লাস ফার্স্ট ডে কালকে। তো এইদিকে বুক টুকগুলো আছে, দুটো বই মনে হয় কভার করে বাকি আছে এখনও, সেই দুটো বই কভার করে কালকে সব বুকগুলো পাঠাতে হবে। আর এখানে ঘরে এসেই তো ফার্স্টে ঘরটা দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। তোমাদের তো বলেছিলাম না ব্লগে যে আগুন লেগে গেছিলো, তো ওই একটা ভেন্টিলেশনের ওপরের যে কাজগুলো আসে সেগুলো একটু ক্র্যাক হয়ে গেছে। মানে কি বলবো, কালকে তোমাদের দিনের বেলা দেখাবো, বললে বুঝতে পারবে না। কলা গাছ সব পুড়ে গেছে, মাটির ওই রান্নাঘরের ওই পাশটার মাটির নিচে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো পর্যন্ত জ্বলে গেছে। জানি না থাকলে কি করতাম, আমি মনে হয় মানে এমনিতেই অজ্ঞান হয়ে মরে যেতাম, এরকম অবস্থা। তো যাই হোক, বুনুর মা মানে যেই দিদিকে রান্না করতে বলেছিলাম, যেই মেয়েটা আমাদের ঘরে আসে না, বাবানদের সঙ্গে খেলা করে, একটু আগে যে স্টেশনে গেছিলো, তো ওরা স্টেশনেও গেছিলো নিয়ে আসতে, বলেছিলাম ফোন করে। অনেক কিছু রান্না করেছে, এই যে মুড়ি ঘন্ট, ডাল, তারপর এখানে ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ আছে, ছোটোর জন্য আবার মাছ ভাজা দিয়েছে একটা এক্সট্রা করে, আর এখানে হচ্ছে মাছের ঝোল করেছে। এই যে অনেক কিছু রান্না করেছে। এমনিতে আমার মোটামুটি সব পরিষ্কারই আছে, কিন্তু ওই না থাকলে যেটা হয়, এই দেখো এই জায়গাটা, এইটা আমার রান্নাঘর, এই যে জানালাটা, ওয়ালটা যদি না থাকতো, ওয়ালটার জন্যই মানে বেঁচে গেছে। এই পাশে কত ঘর ছিল, প্রায় 5-6টার মতো ঘর ছিল, সব চলে গেছে। যাই হোক, রাতে তো তোমরা বুঝতে পারবে না, কালকে দেখাবো। এই আম গাছটায় নতুন আম হয়েছিল এইবার ফার্স্ট, আম গাছগুলোও সব চলে গেছে। তো এই তো এখন খাওয়া দাওয়া করবো, ওদের দুজনকে খাওয়াবো, তারপর সব কিছু রেডি করে শুয়ে পড়বো। টায়ার্ড তো কতটা সেটা তো বুঝতেই পারছো। যাই ঘুমিয়েছিলাম, আর গুয়াহাটি পর্যন্ত ওরা একটু দুষ্টুমি করেছে। তারপর এখানের একজন উঠেছিল, তো তার 2 মেয়ে ছিল, তাদের সঙ্গে বেশ ভালোই খেলা টেলা করেছে। খুব একটা প্রবলেম হয়নি তারপর থেকে আর কি। ওরা যেটুকু দুষ্টুমি করা সেটুকু তো করবেই, চঞ্চল ওরা এমনিতেই। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।